খাই দে খাই দে একটা খাই দেন দুজনে একটু নাম্বারটা 695 ঠিক আছে পরীক্ষা শুরুর আগে প্যানিক হয়েছিল, ফার্স্ট এক্সামের আগে, দেন কি হবে কি না অনেক ইয়ে ছিল। সব স্যারদের মা বাবার ভালোবাসে, সব স্যারদেরও খুব আশা ছিল যে হয়তো র্যাঙ্ক করবো। আমি নিজেও কনফিউজ ছিলাম যে কি হতে পারে। দেন যখন ফার্স্ট আমার হোপ ছিল যে কিছু তো একটা করে দেখাতে পারবো, দেন যখন থার্ড ইয়ে হলো তখন সত্যি খুব আনন্দ লাগছে। কিভাবে পড়াশোনা আসলে আমি বেশি সিরিয়াস ভাবে অত পড়ি না। আমি যেটুকু পড়তাম অ্যাটেন্টিভলি পড়তাম, বেশিক্ষণ পড়তেও পারি না। আমি এক জায়গায় মানে কিছুক্ষণ পড়তাম, আবার খেলতাম, আবার পড়তাম, এমনি করে আমার চলতাম। এই রেজাল্ট কি এক্সপেক্টেড ছিল? আমি এক্সপেক্ট করেছিলাম যে 690 অ্যাভাব হবে। আমার নিজের দোষে 3 নাম্বার ভুল হয়েছে। আমি 697 এর অ্যান্সার করে দিয়ে এসেছিলাম, এখানে 695 পেয়েছি। হ্যাঁ, বলছি যে কি কি ভালো লাগে পড়াশোনা ছাড়াও? ক্রিকেট, পুরো ক্রিকেট খেলতে। ক্রিকেটের মধ্যে কাকে ভালো লাগে? এম এস ধোনি। কি ভালো লাগে? হ্যাঁ, আগামী দিনে স্বপ্ন কি আছে? ইঞ্জিনিয়ারিং। কতগুলো প্রাইভেট টিচার ছিল? 7টা 8টা সামথিং। কতক্ষণ ধরে পড়াশোনা করতে? তার কোনো ঠিক নেই, কোনোদিন হয়তো 4 ঘন্টা হয়েছে, 5 ঘন্টা, 8 ঘন্টা এমনি। তার সাথে আমার বাঁকুড়া আকাশে পড়তাম, তার একটা অবশ্যই ক্রিকেট রয়েছে। আর ক্রিকেট খেলা অবশ্যই। কার অবদান সব থেকে বেশি? স্কুলের টিচার, বাবা মা? বাবা মা, অবভিয়াসলি বাবা মা। বাবা মা কি করেন? বাবা বিজনেসম্যান, মা অঙ্গনওয়াড়ি করেন। কিভাবে সহযোগিতা করতেন বাবা মা? আমার আসল বাড়ি বাঁকুড়াতে নেই, আমার বাড়ি ফুলকুসমা, বাঁকুড়া সাউথ। তো সেখান থেকে আমরা মানে মায়ের ওইখানে, তো বাবারও ওইখানে বিজনেস। তো বহুত স্ট্রাগল করে যেটা হয়েছে, মাকে প্রতিদিন সকালে বেরিয়ে যেতে হতো 4:30টায় উঠে। সেখান থেকে মা ডেলি যেত, একা থাকতাম, সেখান থেকে সবকিছু করে আজকে এই করা। ইভেন মা বাবার পরে আমার সব থেকে অবদান সব টিউশন টিউটার, স্কুল টিচার, প্লাস আকাশের স্যাররা। সবাই আমাকে খুব আদর করতো, ভালোবাসতো। তার পরিণাম এটা হয়েছে। 8 ঘন্টা ম্যাক্সিমাম, 8 ঘন্টা, তার বেশি। একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে রাজনীতি নিশ্চয়ই বোঝো কিছুটা হলেও, হ্যাঁ। বর্তমান এই যে পরিস্থিতি, তোমার মানসিকতা কি রাজনীতির সম্বন্ধে ধ্যান ধারণা কি? হ্যাঁ, শুনছি সবার কাছে যে নিউ ইয়ে আসছে। এমনি ঠিকই আছে, আমি অতটা রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, আমার ভালো লাগে না। আমি নিজের ইয়েতে থাকি, পড়াশোনা আর এই খেলাধুলা, ওইটা নিয়ে আমার আপনার আগামী দিনে কখনো রাজনীতি হওয়ার কোনো সম্ভাবনা ইঞ্জিনিয়ারিং, নেই? বেসিক্যালি নিউক্লিয়ার নিয়ে কিছু করার। হ্যাঁ, একটু ধরে দিন, প্রণাম করবেন না এখন না, আপনি একটা মুখে দিয়ে দিন, জাস্ট ধরে রাখলে। হ্যাঁ, বলো। মঙ্গলম শরীর ভালো থাকে। মাকে বলো আপনি কোন সাবজেক্টের টিচার? আমি জীবন বিজ্ঞান টিচার, বাঁকুড়া জেলা স্কুলে। টিকটক করুন। চলো। হ্যাঁ, তোমার এই সাফল্য কি বলবে? জীবনের প্রথম পরীক্ষায় ভালো রেজাল্টটা সত্যি অনুপ্রেরণা দেয়। এটা সত্যি খুব ভালো লাগছে আর আনন্দ হচ্ছে সেটাই। দিনে টেস্টের পরে মোটামুটি 8 ঘন্টা পড়তাম, রাত জেগে খুব একটা পড়তাম না। 8 অব্দি কোনো টিউশন নিয়ে নি, 9-10 মোটামুটি 2-3টা টিউশন পড়ি। 8 পর্যন্ত বাড়িতে বাবা মাই দেখাতো। এখন কতগুলো টিউশন? এখন 2-3টা টিউশন আছে। তো টিউশন ছাড়াও কি টেক্সট পড়া জরুরি, কি মনে করো? টেক্সট বই ভালো করে পড়তে হবে, সেটাই সাফল্যের মূল চাবিকাঠি ভালো রেজাল্ট করার জন্য। তাছাড়া মাস্টারমশাইদের গাইড কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। বড় হয়ে কি হতে চাও? চিকিৎসক হতে চাই। কেন? বায়োলজি ভালো লাগে, মেডিকেল লাইনে আগ্রহ বেশি, সেই জন্যই চিকিৎসক হতে চাই। পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করা, খবর দেখা, খেলা দেখা, এগুলোই আমি একটু আধটু করি। এই সাফল্য কাকে উৎসর্গ করো? এই সাফল্য বাবা মাকে, স্কুলের শিক্ষক মহাশয়দের উৎসর্গ করতে চাই।
বাবা যে স্কুলের শিক্ষক সেই স্কুলের তুমি ছাত্র, আবার এই সাফল্য এইটাকে কেমন লাগছে জেলা স্কুলের সাথে নিজের যে যোগটা? সেটা সত্যি খুব ভালো। জেলা স্কুল যেহেতু একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, তাই এখান থেকে সাফল্য লাভ করা সত্যি গর্বের। কত পেয়েছো? 694। রোম কর্মকার।